আয়োজনের মধ্যমণি অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের নড়িয়া সখীপুরের গণমানুষের নেতা, নড়িয়া সখীপুরের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদে প্রার্থী ন্যাশনাল ওয়ার্কার্স ফোরামের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন বকাল, আমাদের নড়িয়া সখীপুরের নেতা গণমানুষের নেতা জনাব অধ্যাপক মাহমুদ হোসেন বকাউল সাহেব, যেই ডাক্তার সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন, ডাক্তার নজরুল ইসলাম সাহেব, উনি অনেক বড় মাপের ডাক্তার। বাংলাদেশের 2-4-5 জন ডাক্তারের মধ্যে উনি একজন এরকম বড় মাপের ডাক্তার। সেই ডাক্তারের আমরা আজকে আমাদের ডিএমখালীতে এই চলাচলের সুদূর গ্রামে আমরা পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা ধন্য। আমরা সবাই তার চিকিৎসা নেওয়ার জন্য আমরা ধৈর্য ধারণ করবো। উপজেলার ভিতরে সখীপুর থানাটা হচ্ছে একেবারে নিকৃষ্ট, একেবারে নদীর পারে এবং একেবারে রিমোট এরিয়া। এই রিমোট এরিয়াতে এই টোটাল ভেদারগঞ্জ উপজেলায় জনসংখ্যা হচ্ছে 93,000, 3 লাখ সামথিং। কিন্তু সেখানে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে একটা 50 বেডের, সেখানে ডাক্তার সংকটও আছে, আর একটা 20 বেডের হসপিটাল আছে। কিন্তু 3 লাখের উপরে জনসংখ্যা এত কম সংখ্যক ডাক্তার দিয়ে এবং একটা সরকারি উপজেলা হেলথ কমপ্লেক্স দিয়ে আসলে কাভার করাটা খুব দুঃসাধ্য। এই আমার উপজেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব আমারই, কিন্তু সেখানে আমার শ্রদ্ধেয় স্যার যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এতে আমাদের ভেদারগঞ্জ উপজেলার বিশেষ করে সখীপুর থানার স্বাস্থ্যসেবাটা সুনিশ্চিত হবে এবং হচ্ছে যে আমাদের উপরে চাপও কমবে। আশা করি এই যে ধারাবাহিকতাটা, আপনারা ভাবতে পারেন যে এই চিকিৎসা সেবাটা এই সময়ের প্রয়োজনে দিতেছে, বিষয়টা তা না। স্যারের বাড়ি কিন্তু এই এলাকারই, সখীপুরের ছেলে। আশা করি এই ধারাবাহিকতাটা কন্টিনিউয়াসলি থাকবে। হ্যাঁ, এবং স্যারকে আমি জানি, তারপরেও স্যারকে আমি রিকোয়েস্ট করবো যে আজকে যে রুগীগুলো দেখা হবে, এই রুগীগুলির ফলো আপে 1 মাস বা 1.5 মাস পরে আরেকটা ফলো আপ দিতে পারলে ভালো হবে এবং আপনারা একটু ধৈর্য সহকারে চিকিৎসা সেবাটা নেবেন। কারণ এটা হচ্ছে মানুষের শরীর নিয়ে ট্রিটমেন্ট দেওয়া, চিকিৎসা দেওয়া। এখন যদি আপনারা তাড়াহুড়া করেন, দেখা গেল যে আমার ডাক্তার আপনাদের তাড়াহুড়ার কারণে তাড়াহুড়া করে এই চিকিৎসা দিল, সেক্ষেত্রে দেখা গেল যে একটা ওষুধের জায়গায় লিখে ফেললো, তখন ওই ফার্মেসি ওরা বুঝবে না, তখন এই ভুল ওষুধটা আপনার ক্ষতি হয়ে যেতে পারে। অথবা এই কনসেন্ট্রেশন মানে মনোযোগ যদি হারায় ফেলায়, তাহলে সঠিক চিকিৎসাটা আপনারা পাবেন না। সুতরাং ধৈর্য সহকারে আপনারা চিকিৎসা সেবাটা নেবেন। আমি নিজেও একজন ডাক্তার, তো আমি বলি যে আমার ওয়াইফকে নিয়ে টি.এস. চৌধুরী স্যারের কাছে গিয়েছিলাম। আমি তখন সন্ধ্যা 7টা বাজে, আমার লঞ্চ হচ্ছে রাত্র 10টা হচ্ছে লাস্ট লঞ্চ ছিল, 10:30 খুব সম্ভবত। আমি বলে আরো 10 মিনিট রাখছিলাম লঞ্চ। তো সেখানে কিন্তু টি.এস. চৌধুরী স্যার আমাকে দেখছে, আমার ওয়াইফকে দেখছে রাত্র 1টার সময়। আমি তো খুব রাগ হয়ে ফায়ার হয়ে গেছি, কিন্তু স্যার বলতেছে দেখ তোর ওয়াইফকে আমি দেখবো, একটু ভালোভাবে দেখতে হবে। এই জন্য সব রোগী দেখার পরে আস্তে ধীরে দেখছি। এখন
টিএস চৌধুরী স্যারকে দেখানোর কারণে কিন্তু আমার ওয়াইফের যে সমস্যাটা ছিল সেটা সলভ হয়েছে। এখন আমি যদি স্যারের সাথে তাড়াহুড়া করতাম, স্যারে কনসেন্ট্রেশন দিত না। তাদের যে হিস্ট্রি লেখার যে ডাক্তার ছিল তাদেরকে দিয়ে ট্রিটমেন্ট দিয়ে দিত। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের দিনে আমাদের প্রধান মেহমান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, বিভাগীয় প্রধান রিমোটোলজি বিভাগ, বিএমইউ চেয়ারম্যান প্রফেসর নজরুল। আমার পছন্দের মানুষ, আমার ভালো লাগার মানুষ, আমার পারিবারিক সম্পর্ক থেকে ওর বিয়ে থেকে আরম্ভ করে সব কিছুতেই আমার একটা অনুঘটন আছে। আমি সঙ্গে ছিলাম এতটা বছর। আমার এই বন্ধুর সঙ্গে যখন কথা হয়েছে যে আমার এলাকাতে বাতের রোগীদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিটা কীরকম, আমরা একটা ট্রাস্ট রান করি, এই পিএনআরএফআর ট্রাস্ট। এই ট্রাস্টের পক্ষ থেকে কিন্তু আমরা আপনাদের কাছে এসেছি। 40-এর উপরে যায় তাদের ব্লাড প্রেশার মাপবো, তাদের ডায়াবেটিসটা মাপবো। 40-এর নিচে যদি কারো ব্লাড সুগার খারাপ থাকে আপনারা জানাবেন, ওখানে তাদেরও আমরা ব্লাড সুগারটা মাপবো। আমার ডাক্তাররা, আমরা 17 জন ডাক্তার এসেছি, আমরা বসবো এক সাইডে। আপনারা দয়া করে ধৈর্য ধরবেন, নিয়ত করে এসেছি, আল্লাহর কাছে দোয়া করে যদি অসুস্থ না হই, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমরা দেখে ইনশাআল্লাহ আল্লাহ যদি সহি সালামতে রাখে তারপরে আমরা আবার ব্যাক করব। আপনারা অত্যন্ত সুশৃঙ্খল, যেভাবে এইভাবে আসলে মেডিকেল ক্যাম্পে এরকম কেউ থাকে না। অবশ্য এখানকার কর্তৃপক্ষ যারা আমার বন্ধুর সাথে ম্যানেজমেন্টে আছেন, ভলান্টিয়ার আছেন, আমার অনুরোধ থাকবে আপনারা হ্রাস করবেন না, নিয়ম শৃঙ্খলা একটু বাইরে যাবেন না দয়া করে। আর মাথায় রাখবেন, আমরা কিন্তু আপনাদেরকে কিছু ওষুধও দেব, আমরা সব দিতে পারবো না, কিন্তু আপনাদেরকে আমরা বলে যাব কোন রোগ হয়েছে এবং পরে কি করবেন, কিভাবে কি করলে ভালো থাকবেন, এই দিক নির্দেশনা দিয়ে যাবো। আর এলাকার নেতা হিসাবে আমি বিশ্বাস করি ইনি আপনাদের পাশে থাকবেন। যে দিক নির্দেশনা দিয়ে যাব সেখানে অবশ্যই ওনারা আপনাদেরকে সহযোগিতা করবেন। তো আমার বন্ধুগণ আজকে এসছেন আমাদের তাকে সারা দিয়ে আপনাদের প্রয়োজনের কারণে। কারণ আমার অভিজ্ঞতা হলো, আমি তো 40 বছর যাবৎ ফ্রি চিকিৎসা দিচ্ছি আপনাদের এলাকায়, আমার এই যে বাড়িতে এবং নানা জায়গায়, কিন্তু রিমেটোলজির কেসগুলো তো আমি হ্যান্ডেল করতে পারি না। তো আমার বন্ধু, আমরা অ্যাকচুয়ালি ক্লাসমেট, একসাথে লেখাপড়া করেছি। আমি খুবই আনন্দিত। সে এসছে 17 জন ডাক্তার নিয়ে, এছাড়াও আরও 14 জন ডাক্তার আমাদের জেনারেল সার্ভিস দেওয়ার জন্য আছে, এবং আমাদের শহীদপুরে সিভিল সার্জনের পক্ষ থেকেও ডাক্তার এবং সিস্টার পাঠানো হয়েছে আজকের এই ক্যাম্পে সফল করার জন্য। তো আমি সকলকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমার এলাকাবাসীর পক্ষ থেকে কষ্ট করে এসছেন। আমি আরও আনন্দিত যে আমার বন্ধু একা আসেনি, আমার ভাবিকেও সাথে করে নিয়ে এসছেন। উনি আপনার মেডিসিন স্পেশালিস্ট ডক্টর মীরা ফেরদৌস, উনি এসছেন আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। উনি মেডিসিনের চিকিৎসাগুলো দিবেন। তো সব মিলিয়ে আমরা এখানে একটা চেষ্টা করবো একটা ভালো চিকিৎসা দেওয়ার জন্য। আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমার এই বন্ধু লেখাপড়ার রোগী দেখা ছাড়া কিছু বোঝে না। আমরা যা একটু রাজনীতি করি, ইনি এখান থেকে 10 হাত দূরে থাকেন। এনার কাজ হলো লেখাপড়া করা, রিসার্চ করা, রোগী দেখা। তো ইনি সেজন্য দেশ বরণ্য একজন চিকিৎসক। বাংলাদেশে যদি এই সাবজেক্টের আপনি 3 জন ডাক্তারকে কাউন্ট করেন, এনাকে কাউন্ট করতে হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুকে এর মধ্যে গুনতে হবে। সাবেক রিমেটোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেব, যে অত্যন্ত প্রাজ্ঞ, অত্যন্ত যোগ্য, অত্যন্ত গবেষণামূলক কাজ করা একজন মানুষ। ইনি আমার বন্ধুবর প্রফেসর নজরুল ইসলাম, চেয়ারম্যান প্রফেসর নজরুল রিমেটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ট্রাস্ট। নিজের নামে একটা ট্রাস্ট এবং একটা রিসার্চ অর্গানাইজেশন করার কর্তৃত্ব উনি অথরিটি অর্জন করেছেন বাংলাদেশে। ডিএনখালী শহীদ সিরাজ কলেজে চিকিৎসা সেবার জন্য যে ব্যবস্থাপনা আমরা করেছি, একজন রোগীও না দেখে ডাক্তাররা যাবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সবাইকে ধৈর্য সহকারে চিকিৎসা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রেখেই এখানেই কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিরিয়াল অনুযায়ী তাদের যে টোকেন সংগ্রহ করা, সেই টোকেন সংগ্রহ করার মাধ্যমে এখানে চিকিৎসা সেবা আরে শেষ
সব ক্লোজ হয়ে গেছে। শরীয়তপুরে আমরা দীর্ঘদিন থেকে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। তারই ধারাবাহিকতা আজকে একটি বিশেষ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন স্যার, তার বন্ধু, তার ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যাচমেট অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, হচ্ছেন একজন বিখ্যাত রিউমাটোলজিস্ট, বাত ব্যথার বিশেষজ্ঞ। তিনি একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন বাত ব্যথার উপরে। মূলত সারা সখীপুরের থানা থেকে সকল ইউনিয়ন থেকে রোগীদেরকে ইনভাইট করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে। যারা বিভিন্ন ধরনের বাত ব্যথা বা গিরায় ব্যথা বা জয়েন্টে পেন নিয়ে যারা আক্রান্ত, তাদেরকে এখানে বিশেষভাবে আজকের মেডিকেল ক্যাম্পে আসতে বলা হয়েছে। তবে তার পাশাপাশি মাহমুদ ভাইয়ের উদ্দেশ্যে এত মানুষের আয়োজন আজকে, এত ডাক্তার খুশি, এতে আমরা খুশি, জনগণ খুশি, এলাকার জনগণ। কার্যকর আগে করে আর কোনো সময় আমরা পাইনি, মাহমুদ ডাক্তারের উচিলেই আমরা পাইছি। আশা করা যায় আগামীতে থাকলে আমরা আরও ভালো পাবো। মানুষের যারা সেবা দেয় তাদেরকে আমরা ভোট দিব, তাদেরকে আমাকে এমপি দরকার আছে, আমরা এতে বানাবো। অঞ্চলে মানুষের মানে গরিব মানুষদের উপকার হয়, কারণ তারা বড় বড় ডাক্তারের কাছে যেতে পারে না। আমাদের এলাকায় যদি এরকম প্রায় 1 মাস পরে আসে তাহলে অবশ্যই ভালো হবে। ভালো লাগছে, ঠান্ডা জ্বর কাশি সেবা ছিল না, বর্তমানে এটা চালু করা হয়েছে এবং ব্যবস্থা খুবই ভালো। আপনি বয়স হয়েছেন, এরকম বিনা পয়সায় এর আগে পরে কোথাও আপনাদের চিকিৎসা দিছে? বাবা কোথায় এরকম বিনা পয়সা করতে পারি না। এই মাছের কাজে আমি মাছ দিয়ে কাজে পরীক্ষা করে ওষুধ তৈরি খাইছি, ওখান থেকে তাও ভালো গেছে, আবার ব্যর্থ কোনো টাকা পয়সা দিতে হয়েছে? হ্যাঁ, আর এই যে ওষুধ দিবে, ওষুধের জন্য কোনো টাকা নিছে? ব্যথা আমার আগুন ব্যথা, আগুন নিটা ছোড়াটা খেয়েছে আমার জায়গায় রক্তের রোগের মৃত্যু, তাহলে দোয়াই আস্তে 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 তারা। এখানে আসার পরে কি বললো, কি সেবা দিল ডাক্তাররা? এই তো সে আমার আমি কি বলছি, আমার ডাক্তার ঠিক মতো দেখছে? অনেকদিন দেখায় বলতেছি, জায়গাও দেখাইছি শরণার্থীতে। এখন এই জায়গায় মেডিকেল টিম আসছে, আমি এই জায়গায় আসে এখন দেখানোর জন্য অপেক্ষায় আছি। ফ্রি মেডিকেল টিমের সাথে অধ্যাপক ডাক্তার মাহমুদ সাহেব যারা দায়িত্বে আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মানুষের স্বাস্থ্যসেবার সাথে জড়িত। ব্যক্তিগতভাবে আমি এবং আমার পরিবারের সদস্যবৃন্দ সকলে বিনা পয়সায় এদেশের মানুষের সার্ভিস দিয়ে যাচ্ছে। যেটা দাঁড়িয়েছে, আমরা দীর্ঘদিনের কাজ করার পরে দেখলাম আমাদের দেশের যারা বয়স্ক মানুষ তাদের মূল সমস্যা হলো আপনার পাওয়ার ব্যথার সমস্যা, জয়েন্টের সমস্যা। আমরা এই জন্য দেশের একজন অত্যন্ত বরেণ্য মানুষ, একজন রিসার্চার, একজন গবেষক, একজন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, যিনি গত টার্মে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি রিউমাটোলজি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওনাকে আমি ইনভাইট করেছি। আমি ব্যক্তিগতভাবে উপরওয়ালা কৃতজ্ঞতা জানাই, কারণ প্রফেসর নজরুল আমাদের ব্যাচমেট, আমরা একই মেডিকেল পড়াশোনা করেছি। এই জন্য তাকে অনুরোধ করার পরে সে তার ট্রাস্টের পক্ষ থেকে আজকে 17 জন সদস্য এবং আরও প্রায় 20 জন অক্সিলারি হেলথ অফিসার এখানে এসছেন। আমরা এখানে খুবই সিস্টেমেটিক্যালি একটা নতুন
নতুন পদ্ধতিতে ওনারা এখানে হেলথ ক্যাম্পটা পরিচালনা করবেন। তো সেটা করতে চেয়ে ওনারা একটা সিস্টেম মেনটেন করছেন। সেখানে প্রত্যেকের ব্লাড প্রেশার দেখা হচ্ছে, ব্লাড সুগার দেখা হচ্ছে, ডায়াবেটিস দেখা হচ্ছে, এবং প্রত্যেক রোগীকে আমরা কিছু কিছু ওষুধ দিব এবং ওনারা যেটা করছেন আগামী দিনে ফলো আপ আমরা করছেন, যেটা আমি ইনশাআল্লাহ কোঅর্ডিনেট করব। ঢাকায় হোক, এখানে স্থানীয়ভাবে হোক, আমরা কিন্তু ফলো আপ প্রোগ্রাম করবো। আমাদের দীর্ঘদিনের স্কুল হেলথ ক্যাম্প করার নানা রকম কার্যক্রমের অভিজ্ঞতা থেকে আমরা চেষ্টা করছি দেশের মানুষের হেলথ ক্যাম্প করার জন্য। এটা কোনো সাধারণ হেলথ ক্যাম্প, এটা একটু ভালো করে বুঝতে হবে। এটা কিছু এমবিবিএস ডাক্তার নিয়ে আমরা বসিয়ে দিই না। এখানে দেশের বড় একজন নিউরোলজিস্ট এসছেন, প্রফেসর নজরুল ইসলামকে সবাই চেনেন, গ্রেট একাডেমিশিয়ান, উনি এসছেন, সাথে ওনার টিম এসছেন। ওনার সিস্টেম অনুযায়ী এখানে আমরা হেলথ ক্যাম্প পরিচালনা করবো। আমার ধারণা এটা একটা নতুন একটা ভাবনা আমাদের এলাকার জন্য, নতুন একটা দ্বার উন্মোচিত হচ্ছে যে আমাদের দেশের নিউরোলজি পেশেন্টগুলো পেশেন্টগুলো ভালো সুচিকিৎসা পাবে, স্ক্রিনিং হবে। আমরা এখানে অন্তত 800 দেখতে পারবো। এছাড়া আমাদের জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক সার্জারি আছে, এখানে আমাদের আরও 1200 কোটি টাকা প্ল্যান, সেখানেও সব মিলিয়ে আমরা এখানে বড় আকারে করছি। সেজন্য আমরা সুস্থভাবে চেষ্টা করবো সকলে এবং সহযোগিতা। জি, আমরা 2000 রোগী দেখার মিনিমাম 2000 রোগী দেখব এবং ইনশাআল্লাহ সকলেই কিছু তাদের এটা চলতেই থাকবে, এই কার্যক্রম চলতেই থাকবে। আমার পরে আমার দলের লোকেরা চালাবে ইনশাআল্লাহ। আমার দল অত্যন্ত কমিটেড এদেশের মানুষের সার্ভিস দেওয়ার জন্য। এর অতীতেও আমরা এগুলো করেছি, বন্যা দুর্গত এলাকায়, ঘূর্ণিঝড়ে, স্কুল থেকে মাদ্রাসা করে আমরা অনেক কিছু করেছি। সব তো আমরা রেকর্ডে আনি, তো আমরা ইনশাআল্লাহ যেটা আল্লাহ করিয়েছে এটা চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওষুধটি খান, সামান্য